এই সেই বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির, যেটা কুতুবনাথ থেকে উঁচু হবে। এবং সেই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির এখন আন্ডার কনস্ট্রাকশন, যেটা বৃন্দাবনের সব থেকে এমনকি এশিয়ার সব থেকে উচ্চতম মন্দির হবে এই সেই চন্দ্রোদয় মন্দির। এটা আপনারা বাইরের নাজারা দেখতে পাচ্ছেন, কত সুন্দরভাবে এখন সেটিং করা হয়েছে। যেহেতু এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এখনও কমপ্লিট হয়নি, শুধু বাইরের সাইডটাই রয়েছে এবং কিছুটা এটার বাইরের ভিউটাও খুব সুন্দর। এখানকার জলের ফোয়ারাগুলো খুব সুন্দরভাবে, এটা 12টা বাজলে বন্ধ হয়ে যায়, যেহেতু আমরা সম্পূর্ণটা দেখতে পারিনি, ভিতরটায় যেতে পারিনি, কিন্তু আমরা বাইরেটা থেকে এবং ভিতরের মূল গর্ভগৃহে যেতে পারিনি, কিন্তু বাইরের ভিতরটা সবটাই দেখতে পেয়েছিলাম। তো তোমাদেরও দেখার সুযোগ করে দিই। দেখো কত সুন্দরভাবে পরিবেশটা, হ্যাঁ, কত সুন্দরভাবে পরিবেশ সাজানো হয়েছে এখানকার। যে মন্দিরটাও কত সুন্দর, দু সাইডে নেম প্লেট বসানো হয়েছে রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে। আর মন্দিরটার ভিতরে এবার গেলাম, প্রচুর দর্শক এখানে আসে। আর এখানে সব থেকে সুবিধার ব্যাপার হচ্ছে এর ভিতরে আপনি খাওয়া দাওয়া, জামা কাপড়, গিটার, যেহেতু ইস্কনের এখানে প্রচুর জিনিস সামগ্রী কিনতে পারবেন, খেতে পারবেন, খিদে লাগলে যদি কারো ভোগ প্রসাদ নিতে ইচ্ছা হয় সেখান থেকেও এখান থেকেও পেয়ে যাবেন। বাইরে প্রচুর দর্শক আসে, দেখো এই যেভাবে বসে আছে দর্শকেরা। তো আমরাও ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এটা ভিতরে নাজারা কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে, যেটা খুব কমই দেখা যায়। আর বৃন্দাবন মন্দিরটা ভিতরে হচ্ছে প্রতিপাদন শ্রী শ্রী রাধাকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির, এবং এর কারুকার্যগুলো খুব না না, বন্ধ অপূর্ব হয়নি। সুন্দর এবং এটা হলো ঘুরে ঘুরে যাওয়ার পর, অতুলনীয়। এখানে আমরা এখান বাদিকে থেকে দেখতে ঢুকো বের পাচ্ছি পরে না যে লাইন এদিকে দিয়ে আসতে হবে। এখানে যখন হ্যাঁ, দর্শনার্থীদের ভিড় লাইন লেগে যায়, তখন এখানে সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে যাতে সেই ব্যবস্থা করা রয়েছে। আর এই বাঁ দিকটা, এই দিকটা থেকে আপনার এক্সিট পয়েন্ট, এটা হচ্ছে মন্দিরের ফটক। এবং এরপরে আমরা আস্তে আস্তে মন্দিরে এবং যেহেতু আমরা যেতে পারলাম না, তো আমরা